জ্বালানি তেল পেতে মোটরসাইকেলের লাইন কমলেও ভোগান্তিতে প্রাইভেট কার চালকরা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ বৃদ্ধির ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। অপেক্ষার সময় অর্ধেকেরও নিচে নেমে এসেছে, কিন্তু সংকট পিছু ছাড়েনি প্রাইভেট কার চালকদের। তাদের ফুয়েল পাস ব্যবস্থা না থাকায় এখনও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ বিষয়ে দ্রুত সরকারের পদক্ষেপ দাবি করছেন তারা। জ্বালানি পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। রাজধানীর আসাদগেট এলাকায় আছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ এবং জয়পুরহাটে আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা প্রথমে ইমতিয়াজের কাছ থেকে জানবো রাজধানীর কি খবর। ইমতিয়াজ, ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কারের লাইনটা কেমন দেখছেন এবং তার চালকরা কি বলছেন? প্রাইভেট কারের যেই লাইনটা সেটা কিন্তু দীর্ঘ, এবং সকালবেলা থেকে আমরা বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েছি। সেখানে যাওয়ার পরে একটি জিনিস আসলে বোঝা যায় যে ঢাকার যে সকল ফিলিং স্টেশন রয়েছে সেখানে একবেলা তেল পাওয়া গেলেও আরেক বেলা পাওয়া যায় না। অর্থাৎ কখন নাগাদ তারা তেলটা পাবে সেটি একটা অনিশ্চয়তা তাদের ভিতর রয়েছে। অর্থাৎ এই যে আসাদ গেটের যেই দুটি ফিলিং স্টেশন রয়েছে সেখানে এক সাইডে রয়েছে তালুকদার যেই ফিলিং স্টেশন, সেখানে গতদিন রাত 10টা নাগাদ তেল শেষ হয়ে গেছে, এবং সেই সময় থেকেই কিন্তু প্রাইভেট কার যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষমান রয়েছে। এবং সেই সময়টি পার হয়ে এখন দুপুর 1টা, এই যে 6-7-8 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে, এবং কখন নাগাদ তেল আসবে সেটা নিয়েও কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছে। জানা যতটুকু গিয়েছে এই তালুকদার ফিলিং স্টেশনে তেল আসতে 5টা নাগাদ হয়ে যাবে। তো এই অবস্থায় যারা চালকরা রয়েছে তারা বলছে যে সরকারের মজুদাতে সেক্ষেত্রে সরবরাহ কোন দিকে। একইভাবে এই দিকে আবার মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ঠিক একই পাশে সোনার বাংলা সার্ভিস ফিলিং স্টেশন যেটি রয়েছে সেখানে সেই ম্যানেজাররা বলছে যে তারা যেই ডিপো থেকে যেই অতিরিক্ত তেল দেওয়ার কথা বলা হয়েছিল সেটা কিন্তু তারা পাচ্ছে, এবং লাইন এখানে গত সপ্তাহের তুলনায়, অর্থাৎ যদি আমি বলি 2-3 দিন আগের তুলনায় এখন কিন্তু কিছুটা কমে আসছে। এখানে আসাদগেট থেকে এই লাইনটি মোহাম্মদপুরের ওই পর্যন্ত চলে গিয়েছিল, সেটি কিন্তু প্রায় অর্ধেক কিলোমিটারে চলে এসেছে। একইভাবে আমরা যারা যে ম্যানেজাররা আরও একটু তথ্য দিয়েছে যে ঢাকায় কিন্তু 60টি ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে তেল নেওয়া বাধ্যতামূলক করেছে, এবং সেটি কিন্তু আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আগামী 28 তারিখ থেকে আরও 11টি ফিলিং স্টেশনে আপনার ফুয়েল পাস চালু করা হবে, যার ফলে ভোগান্তি কিছুটা কমবে। অর্থাৎ যে সকল ফিলিং স্টেশনে অতিরিক্ত চাপ ছিল, এক জায়গায় 2বার করে তেল নেওয়ার যে প্রবণতা ছিল সেটি কিন্তু কমে আসবে। অর্থাৎ আগামী সপ্তাহখানিকের ভেতরে এই ভোগান্তি কিছুটা কমে আসার আশা করছে ম্যানেজাররা। ধন্যবাদ ইমতিয়াজ। এবারে আমরা চলে যাচ্ছি হারুনুর রশিদের কাছে, তিনি আছেন জয়পুরহাটে। হারুন, ফিলিং স্টেশনগুলোতে গাড়ি চালকদের পাশাপাশি কৃষকরা কি তাদের প্রয়োজনীয় ফুয়েল পাচ্ছে কিনা? শ্রেয়া, জয়পুরহাটে জ্বালানি তেল নিখোঁজ সংকট এটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তো পেট্রোল এখানে সরবরাহটা বৃদ্ধি পেলেও কিন্তু ডিজেল নিয়ে কিন্তু আরও ভোগান্তিটা বৃদ্ধি পেয়েছে। তা আমরা যারা বাইকার আছে তারা কিন্তু দেখেছি সারিটা অনেকটা কমে গেছে, কিন্তু এখানে যারা ডিজেল নিতে আসছে ডিজেল নিতে এসে কিন্তু সারি এবং যানবাহনের সারিটা অনেকটাই বৃদ্ধি, এবং যারা এই ভোক্তাদের কিন্তু অনেক ভোগান্তিটা বৃদ্ধি পেয়েছে। তো আমার এখানে আছে যে ক্যাবের পক্ষ থেকে, এখানে ক্যাবের সভাপতি আব্দুল সালাম সর্দার, তার ভোক্তাদের আপনার সুবিধার্থে আপনারা কি কাজ করছেন? আমি বর্তমান দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার জয়পুর ফিলিং স্টেশনে। এখানে আসি আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল বাইকদের অ্যাপসের মাধ্যমে 300 টাকা করে পেট্রোল দেওয়া হচ্ছে, এবং যেহেতু আমার কৃষি প্রধান দেশ, এখানে কৃষককে সেচের জন্য আপনার ফুয়েল কার্ডের মাধ্যমে ডিজেল তেল সরবরাহ করা হচ্ছে। প্রচুর লাইন, খুব ভোগান্তির মধ্যে আছে, যে চাহিদা মতো তেল পাচ্ছে না কৃষকেরা। তাই আমাদের দাবি যে আগামী যে আরও যদি সবকটা পাম্পেই যদি নজরদারি যদি বৃদ্ধি করা হয়, তাহলেই আমার মনে হয় আমাদের ভোক্তারা এবং সাধারণ জনগণ তার সুফল। ধন্যবাদ। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন কৃষক থেকে শুরু করে কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু দীর্ঘ সারিতে এখানে আছেন। এছাড়া এখানে যারা পেট্রোল নিতে আসছেন তারাও কিন্তু আজকে এখানে পেট্রোলের লাইনটা অনেকটা কমে গেছে নিতে আসে বাইকারদের। তবে এখানে ভোগান্তি সবচেয়ে বেশি যেটা বেড়েছে সেটা হলো যে কৃষক যারা
আছে এবং যানবাহন চালক যারা আছে তারা কিন্তু এসে এই পেট্রোল পাম্পে এসে দীর্ঘ সারি ধরে তারা তেল নিচ্ছেন। এছাড়া কিন্তু জ্বালানি তেলের যেটা প্রভাব বাজারেও পড়ে গেছে। সবচাইতে যে সমস্যায় পড়ে গেছে যেখানে আমাদের কৃষি এলাকা, এই জ্বালানি তেলের অভাব কিন্তু শ্রমিক কাঁচা বাজারে যে ভাড়া, পরিবহন ভাড়া, এটা বৃদ্ধি পাওয়াতে সবকিছু দাম বৃদ্ধি পেয়েছে। তো ধন্যবাদ জ্বালানি তেল হারুন, নিয়ে বুঝতে কিন্তু পেরেছি।